সিপিবিপি হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে ডাক্তারের উপর চড়াও হলো পেশেন্ট পার্টি। তাদের মারধরের ঘটনায় আহত হন একজন ডাক্তার এবং একজন নার্স। ঘটনাস্থলে পুলিশ আটক করে দুজন পেশেন্ট পার্টির লোককে। এ ব্যাপারে বিস্তারিত বললেন দায়িত্বপ্রাপ্ত ডাক্তারবাবু। ডাক্তারবাবু জানালেন, সংকটজনক অবস্থায় একজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। তিনি স্ট্রোকের পেশেন্ট ছিলেন। উপস্থিত ডাক্তারবাবুরা যা ব্যবস্থা নেওয়ার তা নিয়েছিলেন, কিন্তু সকল প্রচেষ্টা ব্যর্থ করে রোগীটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। তারপরে তাল কাটল পেশেন্ট পার্টি। গাফিলতির অভিযোগ তুলে তারা ডাক্তারবাবু, স্টুডেন্ট এবং নার্সদের উপরে চড়াও হয় এবং তাদের শারীরিকভাবে হেনস্থা করে। ডিপার্টমেন্ট থেকে পুলিশে কমপ্লেন করা হয় এবং পুলিশ আসে। তারা চটজলদি ব্যবস্থা হিসেবে দুজন ব্যক্তিকে থানায় ধরে নিয়ে যায়। এই অবস্থার পরিপ্রেক্ষিতে ডিপার্টমেন্টের এইচওডি সংশ্লিষ্ট সকলকে নিয়ে মিটিং করেন। মিটিংয়ে ভবিষ্যতে যাতে এরকম পরিস্থিতির উদ্ভব না হয় তার জন্য কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ডাক্তারবাবু আরও বলেন, 2-1 দিনের মধ্যে উচ্চ পর্যায়ে কাউন্সিলিং মিটিং হবে এবং সেখানে মিটিংয়ের সিদ্ধান্তগুলি পেশ করা হবে। এই হামলায় একজন ডাক্তারবাবু ও একজন নার্সিং স্টাফ আহত হয়েছেন। হসপিটাল ম্যানেজমেন্টের পক্ষ থেকে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার প্রস্তুতি চলছে। একজন পেশেন্ট কালকে রাত্রে ভর্তি হয়েছে, 2টা সিরিয়াস কন্ডিশনে ছিল, স্ট্রোক ছিল, সেরিব্রাল হেমারেজ ছিল। তো আমাদের যে ডাক্তাররা যা যা ব্যবস্থা নেওয়ার সব কিছু করেছে, চেষ্টা করেছে পেশেন্টটাকে বাঁচিয়ে তুলতে, কিন্তু দুর্ভাগ্যবশত পেশেন্টটা আজকে 11:30টার দিকে মারা যায়। আমাদের ডাক্তারদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে মেডিসিন ডিপার্টমেন্টে এই ইনসিডেন্সটা হয়েছে। তো এই ইনসিডেন্স হওয়ার পরে পেশেন্ট পার্টি কিছু লোকজন, আমাদের যে চিকিৎসকরা ছিলেন, এর মধ্যে একজন ফার্স্ট ইয়ার পিজিটি ছিলেন এবং আমাদের নার্সিং স্টাফরা ছিলেন, ওনাদের উপরে চড়াও হয়েছে, ওনাদেরকে ফিজিক্যালি হেনস্থা করেছে। তো ওই সমস্ত কিছু করাতে স্বাভাবিক কারণে এখানে একটা গোলমাল হয়েছে। ডিপার্টমেন্ট থেকে একটা কমপ্লেন জানানো হয়েছে এমএসের কাছে। তো অ্যাকর্ডিংলি টেলিফোনে যখন আমাকে জানানো হয়, আমি ওসির সঙ্গে যোগাযোগ করি, ওসিকে অনুরোধ করেছি এটা দেখার জন্য। ওনারা সঙ্গে সঙ্গে এসেছেন, দেখেছেন। তারপরে এখান থেকে 2জন মিসক্রিয়েন্টস যারা ছিল ওদেরকে ধরে নিয়ে গেছেন থানাতে। তারপরে আমাদের ডিপার্টমেন্টে এগুলি তো মাঝে মাঝে হচ্ছে, এই সমস্ত কারণে মেডিসিন ডিপার্টমেন্টের এইচওডি একটা মিটিং ডেকেছেন। সেই মিটিংয়ে আমাদের সবাইকে আসতে বলেছেন। আমাদের প্রিন্সিপাল ইনচার্জরাও এসেছেন। আমাদের রেগুলার প্রিন্সিপাল একটা আর্জেন্ট মিটিংয়ে দিল্লিতে গেছেন, যাবেন 3টার ফ্লাইটে, উনি এয়ারপোর্ট চলে গেছেন। তো ভারপ্রাপ্ত প্রিন্সিপাল যিনি আছেন প্রফেসর ডক্টর বিপ্লবনাথ, উনি এসছেন। আমি আবার ডাইরেক্টর হেলথ সার্ভিস স্যারকেও রিকোয়েস্ট করেছিলাম আসার জন্য, উনিও এসছেন। এছাড়া আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফরা যারা ডেপুটি এমএস জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন চৌধুরী, ডেপুটি এমএস মেডিকেল কলেজ প্রজেক্ট ডক্টর কুমারজিৎ সিনহা, তারপরে ওএসডি টু মেডিকেল এডুকেশন ডক্টর প্রিয়জ্যোতি চাকমা, সবাই ছিলেন। সাথে ছিলেন আমাদের মেডিসিন ডিপার্টমেন্ট সমস্ত ফ্যাকাল্টি এবং পিজিটি। তো সেই মিটিং করে ভবিষ্যতে যাতে এই সমস্ত প্রবলেমগুলি না হতে পারে সেগুলির জন্য আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি এবং সেই সিদ্ধান্তগুলি কালকে আমাদের কাউন্সিল মিটিং আছে, সেখানে আমরা রিকোয়েস্ট করবো আমাদের যে হায়ার অথরিটি সেক্রেটারি স্যার বিদ্যা স্যারকে। স্যার নেই, উনি দিল্লিতে আজকে আসবেন। স্যার এলে স্যারকে আমরা জানাবো এবং স্যারকেও অনুরোধ করবো কালকে আমাদের যে কাউন্সিল মিটিং থাকবে সেই মিটিংয়ে স্যার যেন আসে। তাহলে এই সমস্ত আনটুয়ার্ডস ইনসিডেন্টস যেগুলি সেগুলির ব্যাপারে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি বা কিছু পদক্ষেপ নিতে পারি, যাতে এগুলিকে ভবিষ্যতে আমরা আটকাতে পারি, এগুলি যাতে ফার্দার আর না। যার বিরুদ্ধে মানে যারা অভিযোগ মানে আসামি অভিযোগ, তাদের বিরুদ্ধে কি আপনারা এফআইআর করেছেন? হ্যাঁ, আমরা এফআইআর করবো। আমাদের ওখানে যে কমপ্লেনটা, রিটেন কমপ্লেনটা ডিপার্টমেন্ট থেকে গেছে, এই বাই দিস টাইম আমি তো এখানেই ছিলাম। তো আমি একটা মিটিং আছে, ডিএসএসে যাবো, ডিএসএস থেকে মিটিংটা সেরে এসে এফআইআর আমরা রয়েছে। কজন পেশেন্ট যিনি যার মৃত্যু হয়েছে ওনার নামটা? ওনার নাম হলো, কজন ডাক্তার আহত হয়েছে? একজন ডাক্তার আর একজন নার্সিং অফিসার। শারীরিক দিক নিয়ে তো করা হয়েছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।